আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা জাইতুরবালা গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে এই যে রাস্তা, এটা অনেক বড় ঘন বর্ষার কারণে ভেঙে গেছিল। আমরা সকল সদস্যরা এখানে উপস্থিত হচ্ছে। এখানে এসে আমরা এই ভাঙ্গা মেরামত করতেছি। এই পর্যায়ে আমরা কথা বলবো আমাদের অর্থ উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব মুন। এখনকার যে অবস্থাটা আছে এখানে, এতে আপনার এখন কি পরিবেশ হবে বা ভবিষ্যতে কি ছিল এটা একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আগের অবস্থা অনেক জঘন্য ছিল। এই জায়গাতে যাতায়াতই করতে পারতো না গ্রামের মানুষ, এবং ট্রলি বা তারপরে হচ্ছে ট্রাক্টর, এগুলো নিয়ে যাওয়া খুবই অসুবিধা ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক ভেঙে গেছে। আমরা সবাই গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা সুন্দরভাবে কাজ করতেছি। এখানে অনেক সদস্য উপস্থিত আছে এবং কিছু কিছু সদস্য এখনো উপস্থিত নাই, তারা আসতেছে। আপনারা সকলেই আমাদের এই কাজ ভালোভাবে করার জন্য দোয়া করবেন। এইগুলো আমার বক্তব্য, আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর কথা বললেন আমাদের অর্থ উপদেষ্টা ডাক্তার আহসান হাবিব মুন। এই যে বন্ধুরা দেখতেছেন যে অনেক বড় একটা গর্ত, প্রায় 4 থেকে 5 ফিট হাইট হবে। এখানে আমরা এই গর্তটা মেরামত করব। আমাদের সদস্যরা এখানে সকলেই উপস্থিত আছে, আরও সদস্যরা আসবে। আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন যে আমাদের সদস্যরা এখানে সবাই কাজ করতেছি। আর আমাদের সবারই একটা কাজকর্ম কি, যে আমরা কখনো পদ নিয়ে বড়াই করি না। আমরা সকলেই সমান, কি সভাপতি, কি ক্যাশিয়ার, কি সেক্রেটারি, আমরা সকলেই একসঙ্গে এক হয়ে কাজ করি। আমরা সকলেই সবার সাথে বন্ধুত্ব পরিবেশে সর্বসময় কাজ করি। এই যে দেখতেছেন আমার সদস্যরা সভাপতি সহ মাথায় ডালি নিয়ে মাটি ফেলাইতেছে রাস্তায়। আমরা সকলেই কাজের সাথে যুক্ত হয়ে আছি। অনেক সুন্দরভাবে কাজ হচ্ছে এখানে, আমরা সবাই, আর গ্রামেরও অনেক লোক আছে এখানে। আমরা সুন্দর একটা পরিবেশ, এই যে আমরা জাইতুরবালা গ্রাম উন্নয়ন কমিটির পাশেই যে আছে এই যে আমাদের অফিস ঘর। এই পর্যায়ে আমাদের সাথে কথা বলবেন আমাদের সহকারী সভাপতি আব্দুর রহিম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। জাইতুরবালা গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। এখানে রাস্তার মেরামতের কাজ চলতেছে। বিশাল গর্ত ছিল, বৃষ্টিতে ভেঙে গেছে। গ্রাম উন্নয়নের ছেলেপেলেরা এই রাস্তার মেরামত করতেছে। আসলেই ছেলেপেলেরা যেভাবে উদ্যোগ নিচ্ছে, সবারই এভাবে উদ্যোগ নেওয়ার দরকার। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে এই ভাঙ্গাটা আমরা সংস্কার করার পরে সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে। এখনও আমাদের সদস্যরা এখানে কাজ করতেছে, আরও অনেক সময় লাগবে। এখানে আমাদের উপস্থিত আছে কার্যকরী সদস্যরা, এবং আরও উপস্থিত আছে সহকারী সভাপতি এবং অর্থ সম্পাদক, আমাদের জাইতুরবালা গ্রাম উন্নয়ন কমিটির ক্যাশিয়ার, সকলে এখানে উপস্থিত আছে। আর কাজের সময় সকলেই আমরা এক হয়ে কাজ করি। এ পর্যায়ে আমাদের সাথে কথা বলবেন আমাদের জাইতুরবালা গ্রাম উন্নয়ন কমিটির জাইতুরবালা গ্রাম উন্নয়ন কমিটির ক্যাশিয়ার মোহাম্মদ অ্যাডভোকেট ফরহাদ হোসেন রুবেল। আমরা তার কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনবো। সাথে আছি, থাকবো কাল, গ্রাম উন্নয়নের ধর্মহাল। এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে জাইতুরবালা গ্রাম উন্নয়ন কমিটির সদস্য
অঙ্গ সংগঠন সকলকে নিয়ে আমরা যে আজকে কাজে নেমেছি রাস্তা মেরামতের কাজ, আল্লাহর অশেষ রহমতে আমাদের জায়তুরবাগ গ্রাম উন্নয়ন কমিটির সকল সদস্যের সহযোগিতায় আমরা এক প্রান্তে দাঁড় হয়েছি, যেখানে ভালো কাজ, ভালো পরামর্শ, ভালো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা যেন সকলেই মিলেমিশে গ্রামের জন্য, দেশের জন্য উন্নয়ন করতে পারি। আমাদের পাশে থাকেন, সকলকে আমাদের একটু সহযোগিতা করেন, আমরা যেন আরও ভালোভাবে কাজটা সম্পূর্ণ করতে পারি। ধন্যবাদ সকলকে। এমন অবস্থা অবহেলিত, কোনো চেয়ারম্যান মেম্বারের কোনো দৃষ্টি নেই, চলাচল বন্ধ, রাস্তাঘাট মানুষ যাওয়া আসা করতে পারে না, যার ফলে আমরা নিজেরাই মেরামত করা শুরু করে দিছি। কয়েকবার এখানে বান্ধা পড়েছে, এবার এই বৃষ্টিতে আবার ভেঙেছে, আবার আগের তুলনায় গর্ত হয়ে গেছে। এখন বাদ দিয়ে আবার আমরা শুরু করছি এই কাজ মেরামত করার জন্য। ইনশাল্লাহ অনেকটা অগ্রসর হয়েছি। এর পরবর্তীতে আমরা যেন সামনে আগাতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, এই জন্য আপনারাও দোয়া করেন, আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা যেন এই রাস্তাঘাটে মেরামত করতে পারি, গরিব অসহায় মানুষের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম। এখানে আমরা যে জায়গাটা মেরামত করতেছি, এখনো কিছু কাজ বাকি আছে। এখানে আমাদের সদস্যরা সকলেই কাজ করতেছে। সভাপতি পর্যায়ে এখানে আমাদের উপস্থিত আছে সভাপতি, এবং এই পর্যায়ে আমাদের সাথে এখন কথা বলবেন আমাদের কমিটিরই সদস্য মোহাম্মদ শাহজাহান মিয়া। তাই কিছু বলার জন্য কথা বলতেছি। এই সাইডে দাঁড়াও, কাছে নাও, কাছে নাও। আচ্ছা দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল, আমার বাসার পাশেই। এই রাস্তাটা নিয়ে এই গ্রামে অনেক সমস্যা ছিল, আমরা এই দিক দিয়ে আসতে পারি না, যাতে অনেক সমস্যা। বিশেষ করে আমি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে এদিক দিয়ে যাইছি মোটরসাইকেল নিয়ে, সবসময় তো খুব একটা সমস্যার মধ্যে সম্মুখীন হই আমরা। যাক, ধন্যবাদ। আমি জায়তুরবাগ গ্রাম উন্নয়ন কমিটিকে ধন্যবাদ জানাই, তারা অনেক উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট থেকে শুরু করে চিকিৎসা বিভিন্ন ধরনের সহযোগিতা করে, সবাইকে সহযোগিতা করে। এবং আমরা যদি সবাই এই ধরনের সংগঠনের সাথে সহযোগিতা করি, আমার মনে হয় আমরা সামনের দিকে অনেক এগিয়ে যেতে পারবো। আমাদের চেয়ারম্যান মেম্বার তারা তো করেই, আমরা যদি তাদের সাথে একটু সহযোগিতা করি, সব বিষয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা যারা সবাই দেখবেন, আপনারা একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। আমাদের আমরাও আছি এখানকার কমিটি, আপনারাও কমিটি, হয়তোবা যদি নামে কমিটি না থাকেন, কিন্তু আপনারা সহযোগিতা করবেন, ওটাও এক ধরনের কমিটির মধ্যে আপনারা পড়ে যাবেন। এটা দাদা আমরা আজ না হলে পাবো, একদিন না একদিন আমরা পাবো। সবাই সহযোগিতা হাত বাড়ায় দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের সাথে কথা বলবে আমাদের জায়তুরবাগ গ্রাম উন্নয়ন কমিটির সদস্য। দেখেন তার অবস্থা, তিনি সভাপতি লোক হয়েও আমাদের সাথে কাজ করতেছে, কারণ তার উদ্যোগ অনেক ভালো, ভালো মনের মানুষ। এ পর্যায়ে আমরা তার কাছ থেকে কিছু কথাবার্তা শুনবো, এখানে কতগুলো লোক কাজ করতেছে, কতগুলো সদস্য আছে, এবং সে কি আরও সামনের দিকে আশাবাদী করতেছে। আমরা তার কাছ থেকে কিছু কথাবার্তা শুনি। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ অনেকদিন পর কাজে লিপ্ত হয়েছি। বিগত দিনে বর্ষার কারণে রেগুলার কাজ করি, আবার ভেঙে যায়, রেগুলার কাজ করি ভেঙে যায়, যার কারণে আমাদের কিছুদিন গ্যাপ ছিল। আজকে আবার নতুন করে শুরু করছি। আলহামদুলিল্লাহ আমরা 50 জনের মধ্যে মোটামুটি 35+ সদস্য উপস্থিত হয়েছে। বাকি যারা আছে ইনশাল্লাহ সবাই উপস্থিত হবে। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রত্যেকটা রাস্তাঘাট এইভাবে ভালো রাখতে পারি, এইটুকুই আপনাদের কাছে চাওয়া। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতিকে। এ পর্যায়ে আমাদের সাথে আরও একজন কথা বলবেন আমাদের কার্যকরী সদস্য মোহাম্মদ আবু বক্কর। তাকে কিছু মূল্যবান কথা, মানে এখানে কাজ করতেছে কীরকম লাগতেছে বা কাজের সাথে। আসসালামু আলাইকুম। আমি সাধারণ একটা সদস্য। এই কাজ ভালো লাগে বিধে আমি এই সংগঠনে আসছি।
এবং এই সংগঠন চালা নিচে একটা লোক কাজ আসছে। নামবাহে মাথা তো আমাদের সংগঠনে যতগুলো লোক আছে সবারই উদ্যোগ, আমরা অত্র এলাকায় সবাই আমরা এই কাজ করব এবং ছেড়ে দিলে কি আবার মাথাতে একটা ডালি দিলে কি আমাদের হবে? এলাকা সৌন্দর্য ফুটে তুলব, এটাই আমাদের কাম্য। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ কার্যকরী সদস্যকে।